গরম হয়। আচ্ছা দেখ, হ্যাঁ আছে আছে, জায়গা আছে। আমি তো আপলোড করে ডিলিট করে দিই, তো আপলোড হয়ে গেলে এটা ডিলিট করে দিই। আচ্ছা দেখ, এটা আছে কোশ্চেন 38-এরটা। এটা বলা আছে ক্লাস 11-12 ইন্ডিসেসও যেমন খুব ইম্পর্টেন্ট, ঠিক লগারিদমও ইম্পর্টেন্ট। ইন্ডিসেস আর লগারিদম এরা খুবই মানে কি দুটোই রিলেটেড, খুবই রিলেটেড। আচ্ছা এখানে দেখ 3⁴x থাকবে, আর 81কে কী করবো আমরা? 81কে কী করবো? 1/81 করবো না, 1/81 করবো না। 3 আছে, না 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 1/81 করবো না, লাভ হবে না 1/81 করে। আমার এর পাশে 3 ওপরে আছে, হ্যাঁ 3⁴ করবো। ইয়েস 3⁴ করবো, পাশে -1 থাকলো। আমাকে বেস ফলো করতে হবে, তো আমি তো এক্স এর ভ্যালু বার করবো না। এটা তো সিম্পলিফাই না যে আমি পাওয়ার পজিটিভ আমাকে করে দিতেই হবে। আমার এখানে এক্স এর ভ্যালু বার করার, যে করেই হোক আমি এক্স এর ভ্যালু বার করবো। এটা ইকুয়াল টু কত হচ্ছে? 3⁴ ইন্টু -1 কত হয়? -4 হয়। তাহলে দুপাশে 3 চলে এলো, দুপাশে 3 এসছে, বেস তাহলে পাওয়ার ইকুয়াল হবে। তাহলে আমরা লিখতে পারবো 4x = -4, therefore x = -4/4, therefore x = -1। ব্যাস হয়ে গেল। এবার চলে যাচ্ছি রাইট সাইডে। 10⁻1/y আছে, থাকলো। এখান থেকে পয়েন্ট তুলে দিচ্ছি, পয়েন্ট তুলে কত হয় ভেবে দেখ। 4টে 0 হবে, 4টে ঘরে পর 0 আছে। 1 2 3 4টে ঘরের পর পয়েন্ট আছে, তাহলে উঠে গেলে 4টে 0 হবে, মানে 1-এর পর 4টে 0 হবে। এটা 10⁻1/y ছিল, থাক। এখানে দেখ আমরা 4টে 0কে আমরা 10⁴ লিখতে পারি, 4টে 0কে আমরা 10⁴ লিখতে পারি। আর 10⁻1/y = 10⁻⁻4। তাহলে 1/y = -4। তাহলে উল্টে গেলে কী হবে? y = -1/4। এপাশে উল্টে দিলাম, 1/y উল্টালে কী হয়? y/1 হয়। দেখ এইসব ক্যালকুলেশন প্রচুর করতে হবে। এপাশে 1/y আছে, পাশে -4, ঠিক আছে। y উল্টে গেলে কী হয়? y/1, by1 কেউ লেখে না, তাহলে শুধু y। তাহলে y = -1/4 পেলাম। ক্লিয়ার? 38 আরেকটুখানি বাকি আছে, সেটা কী করতে বলেছে? 2⁻−x × 16⁻y, এটা ভ্যালু বার করতে বলেছে। তাহলে x এর ভ্যালু কত বেরিয়েছিল? x এর ভ্যালু কত বেরিয়েছিল রে? -1। আচ্ছা -1 বসলাম x এর জায়গায়, 16 y এর জায়গায় -1/4 বসিয়ে দিলাম, ব্র্যাকেট মাস্ট। আচ্ছা এটা 2⁻−1 হয়ে গেল, মানে 1। 16টাকে আমরা 2⁴ লিখতে পারবো, 16টাকে, আর হোল টু দি পাওয়ার -1/4 অলরেডি প্রেজেন্ট। এবার মাল্টিপ্লাই হবে, কত হবে? বাই এখানে 2টা 2 থাকলো, ইন্টু 2⁴ 4 × 1/4, 4 × -1/4, অ্যাকচুয়ালি -1/4, 4 × -1/4, 4 4 কেটে গেল, তাহলে থাকলো -1। তাহলে 2 × 2⁻−1, ভেবে দেখ এই 2 এর মাথায় 1 আছে, ভেবে দেখ এই 2 এর মাথায় 1 আছে। হ্যাঁ বল বল বল। হ্যাঁ হ্যাঁ y এর ভ্যালু তো -1/4 বসালাম। ইন্টু তো কবা না তো, এটা ভ্যালু বার করতে বলেছে, আলাদা আলাদা কেন করবো? এটার ভ্যালু বার করতে, হ্যাঁ ওটা ডট মানে ইন্টু। হ্যাঁ আচ্ছা দেখ, তাহলে এটা কবে? 2⁻, বেস ইকুয়াল, বেস ইকুয়ালের পাওয়ার অ্যাড হয়, তাহলে 1 - 1, তাহলে 2⁻0 মানে 1। ব্যাস হয়ে গেল এটা। নেক্সট দেখ 40 এর 1, 41 একটা আছে 3 × 2⁻x + 1। এখানে চেঞ্জ করছি 2, এখানে দেখ ভালো করে 2⁻x × 2² লেখা যায়। কেন লেখা যায়? কারণ আমরা এটা জানি 2⁻x × 2⁻2 যদি থাকে পাওয়ার
বেস ইকুয়াল আছে, তাহলে কি হয়, পাওয়ার অ্যাড করা যায়। আমরা জানি এটা থেকে এটা করা যায়, মানে বেস ইকুয়াল আছে তাহলে পাওয়ার মাঝখানে মাল্টিপ্লাই আছে, তাহলে পাওয়ার কি হয়, অ্যাড হয়। তাহলে এবার যদি 2x+2 থাকে তাহলে আমরা কি লিখবো, 2x ইন্টু 2, মানে উল্টোটা লেখা। এটা থেকে যদি এটা লেখা যায় তাহলে এটা থেকে এটাও লেখা যাবে ক্যালকুলেশনে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি। এটা কি বুঝলি সবাই? এটা কি বোঝা গেছে? এইটা দেখ 2x ইন্টু 2, এটা মানে কি বেস ইকুয়াল পাওয়ার সাম হয়। এটা তো এখানেই আছে, এটার উল্টোটা এখানে লিখেছি। এবার ধরলাম লেট 2x ইকুয়াল টু y, ধরে নিলাম 2xটাকে y, তাহলে কি হয়, 2xটাকে y ধরলাম, তাহলে কি হয় 3 ইন্টু 2x এর জায়গায় y প্লাস 1 পুট করছি, 2x এর জায়গায় y পুট হলো প্লাস 1 মাইনাস 2x এর জায়গায় y পুট হলো ইন্টু 2² মানে 4 প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে হবে কি, মাল্টিপ্লাই করে দিলে এটা 3y, ব্র্যাকেট তুলে দিলে 3y প্লাস 3 1s are 3 মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 3y মাইনাস 4y কত আসছে, শুধু মাইনাস y, আর 5 প্লাস 3 হচ্ছে 8 ইকুয়াল টু 0। y ওপাশে চলে গেলে y ইকুয়াল টু আসছে 8। এবার দেখ y8 বেরিয়েছে, y এর ভ্যালু কত ছিল, 2x, তাই লিখে দিই, তাই 2x ইকুয়াল টু হলো 8। আচ্ছা 2x হলো 8, তাহলে আমরা কি লিখতে পারি, 8কে আমরা কত লিখতে পারি, 2⁻³ লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু হলো আনসার 3। y আর এদিকে আছে 8 ইন্টু 2y ইকুয়াল টু 4⁸। এবার দেখ কি হচ্ছে, 3x থাকলো, 9টাকে আমরা 3² লিখতে পারি ইন্টু 3y, 3x থাকলো, সেম বেস আছে, পাওয়ার অ্যাড হবে, তাহলে আমরা কি লিখতে পারবো, x ইকুয়াল টু 2 প্লাস y, y পাশে আনলে x মাইনাস y ইকুয়াল টু 2। কারো কোনো ডাউট থাকলে বল, এটা ক্লিয়ার করব। আর হোল টু দি পাওয়ার x। এবার এটা যদি সেম বেস আছে, মাঝখানে মাল্টিপ্লাই, তাহলে কি হবে, সাম হয়ে যাবে 3 প্লাস y, তাহলে এটা ইকুয়াল টু, ব্র্যাকেট থেকে কি পাওয়ার মাল্টিপ্লাই হবে, তাহলে হবে কি 2x। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, 3 প্লাস y ইকুয়াল টু 2x। y যদি x এর পাশে নিয়ে যায় তাহলে দাঁড়াবে দেখ 2x মাইনাস y ইকুয়াল টু 3। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এবার আমি সলভ করবো এগুলোকে সাইমালটেনিয়াস ইকুয়েশন, এর আগেই করিয়েছি তোদের 5 চ্যাপ্টারে সব শিখিয়ে দিয়েছি। এটা ইকুয়াল টু 3, এটা লিখে নিলাম। এখানে দেখ মিলে গেছে, y এর কোফিশিয়েন্ট 1 আর 1ই আছে, শুধু সাইন চেঞ্জ করলেই কেটে যাবে। তাহলে এদিকটা হলো x, এদিকটা হলো 1, তাহলে x ইকুয়াল টু হলো 1, পুট করি 1 এ, পুট ইন 1, x 1 এ পুট করলে কত হবে, 1 মাইনাস y ইকুয়াল টু 2।
তাহলে y ও পাশে নিয়ে যায়, 2 এর পাশে নিয়ে আসে, তাহলে 1 minus 2 equal to y, therefore y equal to minus 1. তাহলে hence the solution x equal to 1 and y equal to minus 1. 15 and 1 32 কে আবার 2 to the power 5 লিখতে পারি, 2/5. 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, 4 to the power minus half. 8 কে আমরা 2 কিউব লিখতে পারি, 4 to the power 1/3. by 2 to the power minus 2 আছে থাক, আর এই ডিভাইডটাকে ইনটু লিখলে কি হয়, এই পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়, এর আগেও তোদেরকে বলে দিয়েছি। ডিভাইডের জায়গায় ইনটু লিখলে পাওয়ারটা কি হবে, চেঞ্জ হবে, পাওয়ারের -1/3 ছিল সেটা হয়ে যাবে শুধু 1/3। এবার এটাকে কত লেখা যায়, 2 to the power 6। কেন লিখলাম বেস 2, তার কারণ সবগুলোর বেস 2 আছে, ওই জন্য বেস 2 দিয়ে 2 to the power 6 হয় 64। তাহলে 64কে আমরা 2 to the power 6 লিখতে পারি। 5 5 কাটলো, 2 2 কাটলো, 3 3 কাটলো, 3 দিয়ে 6 এ কাটলে 2, তাহলে অ্যাফটার কি আছে এখানে 2 স্কয়ার ইনটু 2 to the power -1 ইনটু 2 to the power 1 বাই 2 to the power -2 ইনটু 2 to the power 2। আচ্ছা, এবার উপরে ক্যালকুলেশন করি, উপরে সব ইনটু আছে, সবগুলো মাঝখানে ইনটু আছে, পাওয়ার সাম, তো সাম করি, 2 এর মাথায় 2, তারপর একটা -1, তারপর একটা 1, নিচেও সাম করব, মাঝখানে ইনটু আছে, সাম করলে -2 আর 2টা +2, তাহলে এখানে দেখ উপরে কী হলো, প্লাস আর মাইনাস সাম কেটে গেল, তাহলে শুধু 2 আছে, আর এখানে 0 আসলো, দেখ 2 + 2 = 0 এলো, তার উপরে 2 স্কয়ার আর নিচে 2 to the power 0, উপরে 2 স্কয়ার আর নিচে 2 to the power 0, তাহলে 2 স্কয়ার মানে উপরে 4, নিচে হলো 2 to the power 1, তাহলে হলো 4 আনসার। এটা নেটের প্রবলেম, এখানে নেটের প্রবলেম হবে কিছু একটা, ঠিক আছে। এই দুটো তো সলভ করে ফেললাম ইজিলি। 3 to the power x = 10 আছে, এটা কেউ সলভ করতে পারবে? x = কত হবে, কি রে বল? x = আমি বললাম এখানে x = হবে বল, আমি বলবো x এর ভ্যালু হবে x log 10^3, বলে দেবো x = হবে 10 log base 3। এটা সলিউশন করা যায় না কখনো এইভাবে, নর্মালি ইন্ডিসেস চ্যাপ্টার থেকে আসে না। কোথা থেকে আসে? ইন্ডিসেস যেখানে ক্যালকুলেশন করা যায় না সেখানে লগে শুরু হয়, মানে x = 10 log 10/3। ভালো করে অবজার্ভ কর কে কোথায় গেল, এটা ভালো করে অবজার্ভ কর কে কোথায় গেল। দেখ, যার ভ্যালু বার করছিলাম পাওয়ারে, মানে 3 to the power x 10 ছিল, হ্যাঁ, তাহলে কে কোথায় গেল না, x = এলো log 10 base 3। দেখ এখানে 3টা বেস ছিল, লগের বেসে গেছে, এই 10 এখানে এসেছে, আর এই পাওয়ার এখানে গেছে, ঠিক আছে। এইটুকুনি কি বোঝা গেল? জাস্ট এটা বুঝলি, 3 to the power x = 10, তাহলে কে কোথায় গেল, দেখ পাওয়ারটা একা আছে ইকুয়াল টু লগ, লগের বেসে কে যাবে না 3 এর, যার ভ্যালু বার করছিলাম তার বেস কত 3, তাহলে 3 চলে গেল এখানে, আর 10 চলে গেল এখানে। এবার আমি ম্যাথ বার করছি, তোরা 8.1 বার কর, এবার 8.1 বার কর, 8.1 দেখ, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবি, একবারে হট করে বুঝতে পারবি না। 8.1 এর 1 এর মানটা চলে আয়, লগ একটা ফাংশন ডিফাইন করা হয়েছে ম্যাথে, যাতে করে পাওয়ারটা বাইরে চলে আসে। এখানে কী করতে বলেছে, কনভার্ট ইনটু দ্য ফলের লগারিদম ফর্ম, লগারিদমিক ফর্মে কী হয় একটু আগে কী বলেছিলাম, এই 2টা এখানে হয় ইকুয়াল টু লগ 25 এখানে
বেসটা বেসে, মানে কি অ্যাকচুয়ালি এই তো a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি b হয় তাহলে আমি লিখবো n ইকুয়াল টু log b টু দ্য বেস a। এটা হলো আসলে ফর্মুলা। a টু দি পাওয়ার n ইকুয়াল টু b হলে n ইকুয়াল টু log b টু দ্য বেস a, সেটাই হলো এটা। দেয় এর জায়গায় কি আছে 5, তাহলে এখানে যাবে 5, এখানে 25 b এর জায়গায়, তাহলে 25 এখানে, আর n এর জায়গায় 2, তাহলে 2। এটা কি ক্লিয়ার হলো সবার? ইয়েস। তাহলে 2 এরটা দেখাচ্ছি, 2 এরটাও দেখাই একই রকম, কিছুই নেই। a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 64। ঠিক আছে, দেখ এর ভ্যালু বার করতে বলেনি, কিন্তু এখানে কিন্তু বলেছে আমাকে লগারিদমিক চেঞ্জ করলে। লগারিদমিক কি হলো 5 ইকুয়াল টু লগ কি হয় 64 বেস a। পাওয়ার আগে বসে, পাওয়ার আগে মানে পাওয়ার a টু দি পাওয়ার 5 আছে, তো 5 এর পাওয়ারটা আগে বসলো, তবে লগ 64 বেস a। ঠিক আছে, নেক্সট দেখ 3 এরটা কি হবে বল? 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু 100 কি হবে? নিচে না, ওটা বেস বলবি, বেস 7 বলবি, নিচে 7 না। ঠিক আছে, বেস 7। নেক্সট 4 এরটা বল 9 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা কি হবে? আরে তোরা তো লগ শিখে গেলি। নেক্সট দেখ 5 এরটা 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6, 1 ইকুয়াল টু 6 বেস 6, 1 ইকুয়াল টু লগ 6 বেস 6। সেটটা হচ্ছে 3 টু দি পাওয়ার -2, 3 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/9 বলেছে। কি হবে? -2 তারপরে লগ, ইয়াস। দেখ এই জায়গাগুলো মনে হচ্ছে কিছুই কাজে লাগছে না, বিরাট কাজে লাগবে, একটু বাদেই লাগবে, পরের এক্সারসাইজে গেলেই লাগবে। এখন মনে হচ্ছে এই ম্যাথগুলো এক্সামে দেবে, মোটেই দেবে না, কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগবে একটু বাদে। কোথা থেকে কে কোথায় যায়, ওই জন্য এই ম্যাথগুলো সবগুলো করাচ্ছি, ভালো করে বোঝ। এটা কি হবে? ঠিকঠাক আছে। নেক্সট 8 এরটা ব্যাস হয়ে গেল, ক্লিয়ার। এটা আছে দেখ শর্টকাটে কীভাবে করবো, ভালো করে লক তুলবো, ভালো করে শুনবি, ঝটপট করে বুঝবি। লক তুলে দেবো, এই যে বেসটা কী করবে, একে বেসে তুলিয়ে দেবে, মানে 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। মানে কী করলো, লগ উঠে গেলে, বারবার করে শোন, লগ উঠে গেলে বলছি, কিন্তু লগ উঠে গেলে যে বেস থাকে ওকে মাথায় তুলে নেয়। মানে কি, এ লগ 2 মুছে গেলে এখানে যে 2টা ছিল এটাকে মাথায় নিয়ে নেবে। দেখ উঠে গেল, শর্টকাট বুঝেছিস? এটাই তো আনসার। হ্যাঁ সেটাই তো হবে, হ্যাঁ কি ব্যাপার, কিন্তু এটা কনভার্ট করতে বলেছি এক্সপোনেনশিয়াল ফর্মে। দেখ ভালো করে এইভাবে লিখতে হবে আমাকে, আনসার এইভাবে লিখতে হবে, এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে বলেছে এই ম্যাথগুলোর জন্য। এটা তো ঠিকই, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 তো হয়, এখান থেকে আমাকে চেঞ্জ করতে বলেছে, তাই করলাম। নেক্সট এটা দেখ লগ 81 বেস 3 ইকুয়াল টু 4, বল এটা কি হবে? 1, হ্যাঁ মনে রাখবি, দেখ লগ 3 তুলবো,
লগ 3 তুলবো মানে 3টা মাথায় তুলে নেবে 4কে, এ পাশে 3 ও পাশে 4কে মাথায় তুলে নেবে আর শুধু 81 থেকে যাবে। 3 এরটা আছে লগ 1/3, এখানে একটা ছোট্ট করে 3 আছে, এখানে -1। লেখার প্রসেসটা বলছি, দুটোর মধ্যে যেন মিল না হয়ে যায়, গ্যাপ যেন থাকে, ওই জন্য লগের এলো জিটা বড় করে নিবি, যাতে করে আমার উপরে 3 নিচে 3টা থাকে। জিটাকে তার প্রবলেম নেই, জিটা বড় করে নিবি যেন উপরে আলাদাভাবে থাকে, এমন যেন না হয় এই যে এরকমভাবে নিবি 3, তাহলে আর কি বোঝা যাবে? কিছু বোঝা যাবে না। 3 এর পাশে 3 চলে আসবে, এই লিখি আবার এখানে দিয়ে 3, তাহলে মনে হচ্ছে 3^3, মানে মনে হচ্ছে যেন দেখে 1/3^3, এইরকম বুঝ যেন না হয়, মানে ডিস্টেন্স থাকবে, পরিষ্কার বোঝা যাবে যে না এটা কি জিনিস লিখেছিস। তাহলে এটা কি লিখবো আমরা? 1/3 ইকুয়াল টু কি? 3^-1। বাকিরা কোথায় গেল? কোনো রেসপন্স নাই। নেক্সট 4এরটা বলেছে log 4/8 ইকুয়াল টু 2/3। এটাকে কি লিখতে পারবো? আচ্ছা, এবার বাকিগুলো করতে পারবি, আশা করি আর প্রবলেম হবে না। এখানে বাকিগুলো করবি, ঠিক আছে? আমি চলে যাচ্ছি 3-তে। ইয়াস হোমওয়ার্ক। নেক্সট যাচ্ছি 3-তে। বলবো? আচ্ছা দেখ, এর ভ্যালু বার করতে বলেছে। আগে এটাকে ধর x ধরে নিলাম, পাশে ইকুয়াল টু x, একে x ধরে নিলাম। x ধরে নিলে কি হয়? আমরা লগ তুলে দিলে কি হবে? এই x ধরলে লগ তুলে দিলে কি লিখতে পারবো? হ্যাঁ, মানে 16 ইকুয়াল টু, এর পাশে 16 আছে, 16 এর পাশে থাক 2^x। তাহলে 16কে এবার কি লিখতে পারবো আমরা? 2^4 ইকুয়াল টু 2^x। তাহলে x ইকুয়াল টু কত এলো? 4 এলো। তাহলে এটার ভ্যালু কত এলো? 4 হবে আনসার। তাহলে আনসার এলো log 16/2 ইকুয়াল টু 4। এটাই হলো আনসার। দেখ ইন্ডিসেস কাজে লাগছে কি লাগছে না বল? একটু আগে ইন্ডিসেস করলাম, দেখ এখানে ইন্ডিসেস কাজে লাগছে। হ্যাঁ, তাহলে ইন্ডিসেস ওদের বলছিলাম যে দেখবি লগ আর ইন্ডিসেস খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা দেখ 2এরটা বলেছে log 125/5, এটা ইকুয়াল টু আবার x ধরে নিলাম। এটা হ্যাঁ, ম্যাথটা বল কি করে করবো তাড়াতাড়ি। ইয়েস, কমপ্লিট। নেক্সট কি বলেছে? আমি আরেকটা ম্যাথ করাবো এখানকার। আরেকটা ম্যাথ কোনটা করাবো? না, আর দুটো ম্যাথ করাবো। সেটা হলো 4এরটা। প্রথমে ফলো কর 4এরটা। হ্যাঁ, 4এরটা জায়গা রাখ। 2 আর 3 আর 4 এর জন্য একই সাইজ ছোট ছোট ম্যাথ। 5এরটা দেখাচ্ছি, 4এরটা দেখাবো না, 5এরটা বলেছে log 0.1, এর পাশে বেস 10। এটা ভ্যালু বার করতে হবে। ও আচ্ছা, পয়েন্ট এটা মানে 0.01 অ্যাকচুয়ালি, মানে 0.01 মানে এটা মানে 0.01। আচ্ছা, এটা ইকুয়াল টু x ধরে নিলাম। নেক্সট কাজ 0.01 ইকুয়াল টু 10^x। তাহলে আমি পয়েন্ট এবার তুলে দিয়ে নিচে 100 বসবে। তাহলে 100 মানে আমি লিখতে পারবো 1/10²। এর পাশে 10^x আছে। এবার 10² উপরে চলে গেলে 10⁻², এটা ইকুয়াল টু 10⁻x। তাহলে দুটোর বেসেই 10 আছে, তাহলে x ইকুয়াল টু -10
2 answer. X equal to -2 answer. বল, any doubt? কারোর কোনো ডাউট আছে জানি? তাহলে 6 সেটটা দেখ, 6 সেটটা হলো log 7, দেখ জিটা বড় করে লিখবি, আর উপরে 1/7 আছে, এটা ইকুয়াল টু x ধরে নিলাম। বল এটা কি করে হবে, বল তাড়াতাড়ি। ইয়েস, 7 টু দি পাওয়ার x। এবার নেক্সট কি করব, yes 7 to the minus 1, 7 to the power x, yes তাহলে x equal to, ওকে সিম্পল ম্যাথ। আর একটা করাবো আমি 7 করাবো, কারণ এটা বেসে দেখ পয়েন্ট আছে, এটা অনেকেরই পারার কথা, এটা কোনো ব্যাপারই না, কারণ এখানে ইংলিশেস তোরা করেছিস, ইংলিশেস ঠিক মতো বুঝলে এগুলো অনেক সহজ। আচ্ছা 256 বেস 0.5, আমরা কি করবো, এটা আবার x ধরে নেবো। তাহলে প্রথমে কি লিখতে পারবো, আমরা কি লিখতে পারবো এটাকে, ইয়েস 256 কে আমরা কি লিখতে পারি, কত পাওয়ার হয়, কার পাওয়ার হয়, 4 স্কয়ার 16 হয়, 2 টু দি পাওয়ার কত হলে 256 হয়, ইয়েস 2 টু দি পাওয়ার 8 হয়, 2 টু দি পাওয়ার 8 হয়। আর এইদিকে দেখ পয়েন্ট তুলে দিলে 10, কাটলে 2, মানে 1/2 টু দি পাওয়ার x, রাইট। আচ্ছা এক কাজ করি, 2টাকে উপরে নিয়ে যায়, তাহলে -x হয়ে যাবে, প্লাস xটা সাইন চেঞ্জ হবে, বেস ইকুয়াল চলে এসছে ইন দিস ইজ ক্যালকুলেশন, -x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু -8 চলে এলো, x ইকুয়াল টু, বাস 8 এটা করবি। কোশ্চেন আছে আগের কিছু নিয়ে নেই তো, তাহলে এখানে দেখ, এখানে হচ্ছে কি log x বেস 3, হ্যাঁ বল 8 এরটা তুই আগে ট্রাই কর বাড়িতে, না হলে পরে তুই বলবো, হ্যাঁ বল। তুই ট্রাই কর, না হলে বলবো, ওখানে এখন নিউজ দিলে তো সবাই শুনবে, আগে ট্রাই করো। এটা তুলে দিচ্ছি, log 3 তুলে দিলে কি হবে, x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, তাহলে কত হবে 9, x ইকুয়াল টু 9, ব্যাস এই ছিল এটা। 2 এরটা log 25x ইকুয়াল টু 2। আচ্ছা আগে বল, ম্যাথটা লগ সহজ না ইজি লাগছে, এই লগ সহজ লাগছে না ইজি লাগছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখ তুলছি, log x তুলছি, log x তুললে কি হবে, 25 ইকুয়াল টু, yes x to the power 2, yes 5 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার হয়ে যাবে, 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি, তাহলে x ইকুয়াল টু 5 হয়ে যাবে, সিম্পল ম্যাথ। এবার তোদের 3 করবি তোরা, 4 5 6, 3 4 5 6 তোদের কাজ, আমি 7 করাবো, তাড়াতাড়ি কাউন্ট করে যা। 9 একটা মেলা -1.5, কি হবে, x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার মাইনাস, ইয়েস তাহলে x ইকুয়াল টু 3/2 লেখা যাবে। পয়েন্ট তুলে দিলে দেখ কাটাকাটি করে, যদি পয়েন্ট তুলে কাটাকাটি করি ওটা চলে আসছে 3/2, এটা নিশ্চয় দেখারও কথা না, পয়েন্ট তুলে এখানে পয়েন্ট তুলে তো কাটাকাটি করলে 3/2 চলে আসছে, 5 দিয়ে কাটলে -3/2,
তাহলে x = 4কে লেখা যায় কি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2। 4কে লিখতে পারি আমরা 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হয় x = 2 টু দি পাওয়ার -3। তাহলে ভেবে দেখ x = 2 টু দি পাওয়ার -3 মানে কি আমরা লিখতে পারবো 1/2 টু দি পাওয়ার 3 ইন্ডিসেস মানে 1/8 মানে x = 1/8। দেখ এখানে পদে পদে এখানে ইন্ডিসেস কাজে লাগে, চ্যাপ্টারগুলোই তাই বলেই দিয়েছি তোদের ইন্ডিসেস ছাড়া লগারিদম করতে পারবি না, ক্লাস 10-এ এপি জিপি ম্যাথ করতে পারবি না, এপিটা যাও করতে পারবি, জিপি করাই যাবে না। দেখ এখানে 10 দেখ x = √5 তার হোল স্কয়ার মানে x = 5, সিম্পল ম্যাথ, 1-2 লাইনে ম্যাথ। এখানে আমি 9 করাবো না, এই না 10 করাবো, 11 করাবো না, 10 করে দিয়েছি, 11 করাবো না, 12 এরটা করাবো না, করে নিবি 13 এরটা একটা করে দিচ্ছি, 13 এরটা করাচ্ছি, জায়গা রাখো বাকিটার জন্য, বাকি দুটোর জন্য জায়গা রেখে দিয়ে 13 কর। 13 এরটা হচ্ছে লগ একই সেম জায়গা, ওই 4-5 আঙুল জায়গা রাখলেই যথেষ্ট। হ্যাঁ বল এবার, আগে 2x + 4 = 4 টু দি পাওয়ার 3/2 লিখবো নাকি আগেই কনভার্ট করবো? আগে 4 টু দি পাওয়ার 3, হ্যাঁ তাহলে সেটাকে লিখবো, তো আগে ওটা না বলে আগেই কনভার্ট। দেখ এবার 4টাকে আমরা 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত হয় 8 হয়, তাহলে 4 ও পাশে চলে গেলে কত হবে 4 হবে, বল বল। হ্যাঁ 2x + 4 2x + 3 আছে না, আচ্ছা 2x + 3 আছে, তাহলে হলো কত 5 হলো, তাহলে x = হবে 5/2। আইসিসতে বলে দিয়েছে এখানে কিছু না থাকলে 10, তাহলে কিছু বল। হ্যাঁ অভিজানা শকুন্তলা হোমওয়ার্ক। তাহলে কি হলো এক্স ও একটা একজন রাইটার আছে লিখেছিল অভিজানা শকুন্তলা আর হ্যাঁ মহাবালানি কিগ্রহ। আচ্ছা দেখ এখানে x = কি হলো 10 টু দি পাওয়ার -1, 10 এর -1 হলে কি হয় 1/10 হয়ে যায়, ঠিক আছে। এবার দেখ 8 তারপরটা করে নিবি, আমি 8টা দেখাচ্ছি, 18টা কি বলেছে log x একবার -2 করতে, আবার log x = একবার 0 করতে, আবার log x = একবার 1/3 করতে, 3টে পার্ট আছে। তাহলে এখানে কি হবে x = 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 মানে x = 1/10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কি হয় 100, তাহলে 1/100 এটার আনসার। এটা কি হয় x = 10 টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে x = 1 এলো। এখানে তুললে কি হবে x = 10 টু দি পাওয়ার 1/3, ওটায় আর কোনো ক্যালকুলেশন করা যাবে না, ওটা 10 টু দি পাওয়ার 1/3 থাকবে। এটা দেওয়া আছে, এখান থেকে a দিয়ে বার করতে হবে মানে b থাকবে না। তাহলে দেখ এখান থেকে আগে বার করছি ভ্যালু, দেখ a এখানে লগ তুলে দিলে কি হয়, লগ তুলে দিলে কি হয় a = 10 টু দি পাওয়ার b। আমাকে টার্গেট এটার মধ্যে শুধু a থাকবে, ইন টার্মস অফ a মানে শুধু a থাকবে, ইন টার্মস অফ x থাকলে শুধু x থাকবে, মানে x দিয়ে ফাংশনটা বানাতে হবে। তাহলে এখানে দেখ ইন্ডিসেস ক্যালকুলেশন বারবার বলেছি ভালো করে করতে, এখানে দেখ 10 টু দি পাওয়ার 2b হবে, যেহেতু ওপরে -3 আছে তাহলে আমরা 10 টু দি পাওয়ার 3 লিখতে পারবো, নিচে আসলে -3টা 3 হবে, নিচে আসলে 3 হয়ে যাবে উপরে -3। এর আগেই শিখেছি আমরা যে নিচ থেকে উপরে গেলে -3 হয়, উপরে -3 নিচে চলে আসলে +3 হয়ে যাবে।
আচ্ছা 10 টু দি পাওয়ার 2b মানে এটাকে আমরা লিখতে পারি দেখ 10 টু দি পাওয়ার b তার হোল স্কয়ার। হ্যাঁ বল, কে কি বলছিস বল। এখানে 10 এর log b আছে b, এখান থেকে a বার করে নিলাম, log তুলে নিলে কি হয় a ইকুয়াল টু 10 টু দি পাওয়ার b হয়। এখানে চলে আসলাম, এখানে কি হয় 10 টু দি পাওয়ার 2b মাইনাস 3, এখানে আমরা যে উপরে মাইনাস 3 আছে মাইনাস 3টা কি করলাম নিচে 10 টু দি পাওয়ার 3 হয়ে যায়, উপরে 10 টু দি পাওয়ার মাইনাস 3টা নিচে 10 টু দি পাওয়ার 3 হয়ে যায় নিচে আসলে। এবার আমরা 10 টু দি পাওয়ার 2bটাকে 10b তার হোল স্কয়ার লিখতে পারি আর নিচে 10 টু দি পাওয়ার 3টাকে 1000 লিখতে পারি। কেন লিখলাম দেখ, কারণ এবার দেখ 10 টু দি পাওয়ার b এর ভ্যালুটা এখানে পুট হয়ে যায়, 10 টু দি পাওয়ার b এর ভ্যালু কত a, তাহলে হবে a স্কয়ার ইকুয়াল টু 1000। 10 টু দি পাওয়ার a b তার হোল স্কয়ার হয় a স্কয়ার। কোন জায়গাটা এখানে 10 টু দি পাওয়ার 2b মানে 2b স্কয়ার হয়, এর আগেই তো কত বুঝিয়েছি বিন্ডিসেসে ব্র্যাকেট তুলে দিলে 2b হয়, তো ব্র্যাকেট বসালে কি হবে 10 টু দি পাওয়ার bটাকে রাখলাম আর বাইরে 2। এবার 10 টু দি পাওয়ার b মানে এখানে এর ভ্যালু ছিল, এখানে দেখ a বসিয়ে দিয়েছি, 2টা 2 আছে। এবার দেখ ইন টার্মস অফ a আছে এখানে, আর কিছু নেই, b তো নেই। হ্যাঁ বল, এবার কারোর প্রবলেম আছে এটা a নিয়ে b নিয়ে, মানে a থাকবে, শুধু a থাকবে আর অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। এটা ইন টার্মস অফ a, এটা কথা মানে হলো শুধু a ভেরিয়েবল থাকবে, b থাকবে না বা c থাকবে না বা অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, শুধু a থাকবে। এটা ইন টার্মস অফ a। আরও দেখ, আরও 6 এর ম্যাথটা দেখ, আরও ক্লিয়ার হয়ে যাবে ডাউট থাকলে। 6 এর ম্যাথটা দেখ, ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যাবে। 6 এ বলেছে এখানে log x বেস 10 ইকুয়াল টু a আর log y বেস 10 ইকুয়াল টু b আর log z বেস 10 ইকুয়াল টু c। তাহলে দেখ কি হয়, এক একটা করে এখান থেকে দেখ লগ তুললে কি হবে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার a, এটা সবাই আশা করি জানে। এখান থেকে লগ তুললে y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার b, সবাই জানে এটা। এখানে লগ তুললে z ইকুয়াল টু 10 টু দি পাওয়ার c, সিম্পল ব্যাপার। এবার আমাকে ফার্স্ট কোশ্চেন রয়েছে 10 টু দি পাওয়ার 3b মাইনাস 1, এখান থেকে আমাকে ইন টার্মস অফ এক্স, না ভুল লিখলাম না, 1 এরটাই আছে এখানে কত 2a মাইনাস 3, এখান থেকে বলেছে কি ইন টার্মস অফ এক্স বার করতে, ইন টার্মস অফ এক্স। ক্যালকুলেশন করি আগের মতোই, 10 টু দি পাওয়ার 2 এর উপরে থাকবে আর মাইনাস 3টা নিচে আসলে পজিটিভ 10 টু দি পাওয়ার 3। আচ্ছা 10 টু দি পাওয়ার 2 এটাকে আমরা 10 টু দি পাওয়ার a লিখতে পারবো আর তার মাথায় হোল স্কয়ার লিখতে পারবো, কারণ ব্র্যাকেট তুলে দিলে আমরা 2 এটাই হয়, তাহলে 1000। তাহলে 10 শুনেছি 10 টু দি পাওয়ার এর জায়গায় কত x বসাতে পারবো, তাহলে x যদি বসাই 10 টু দি পাওয়ার এর জায়গায় কত x বসাতে পারবো, তাহলে x স্কয়ার বাই 1000 হবে আনসার। ক্লিয়ার কোনটা? এটা তো আগের ম্যাথই বললাম পুরোটাই। 10 টু দি পাওয়ার আগের ম্যাথের মধ্যে ডিফারেন্স কিছু তো নেই, 10 টু দি পাওয়ার 2 এ আর মাইনাস 3টা নিচে এলো 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 2 এটাকে লিখতে পারি 10 এ তার হোল স্কয়ার, 10 টু দি পাওয়ার 3টাকে 1000, 10 টু দি পাওয়ার এর ভ্যালু পুট করতে পারি x, পুট করে দিচ্ছি x স্কয়ার বাই 1000। একই জিনিস, ইন্ডিসেসটা আলাদা, মানে পাওয়ারটা জাস্ট আলাদা। এটা বলেছে 10 টু দি পাওয়ার 3b মাইনাস 1, মানে কি হবে 10 টু দি পাওয়ার 3b আর নিচে 10 টু দি পাওয়ার 1, মানে 10, 1টা লিখবো না, জাস্ট ওই ছোটো করে লিখলাম, মানে পাওয়ারের উপরে মানে 1 শুধু 1 হওয়ার কথা, 1 লিখতে হয় না। এটাই কি লিখতে পারবো 10 টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 3, কারণ ব্র্যাকেট তুলে গেলে সেই 3b চলে আসে আগের লাইনে, তাহলে আমরা এটা লিখতে পারি
টেন টু দি পাওয়ার বি মানে কত এখানে ওয়াই, টেন টু দি পাওয়ার বি এর জায়গায় ওয়াই পুট হয়, তাহলে ওয়াই কিউব বাই 10 আনসার এটা হবে। দেখ ইন টার্মস অফ ওয়াই চেয়েছে, দেখ মিলে গেছে, শুধু ওয়াই আছে এর মধ্যে, ওয়াই কিউব বাই 10 শুধু ওয়াই আছে, ইন টার্মস অফ ওয়াই চলে এসছে। ক্লিয়ার? তারপরে যাচ্ছি 3 এরটায়। 3 এরটা বলেছে log p base 10 equal to 2a plus b by 2 minus 3c। এটা বার করতে বলেছে, দেখ p equal to বার করতে বলেছে কি, p টাকে বার করতে বলেছে ইন টার্মস x y z, p equal to x y z বার করতে হবে, একটু বড় হবে। p equal to কত আসবে 10 to the power 2a plus b by 2 minus 3c, এটা আসবে 10 to the power p equal to। এবার আমি সেপারেট করছি, দেখ p equal to 10 to the power 2a, ভালো করে দেখবি মাঝখানে কি আছে প্লাস, আচ্ছা এটা আমরা উপরে লিখি নাহলে ধরবে না এখানে, p equal to 10 to the power 2a, মাঝখানে প্লাস আছে তাহলে কি হয় ইনটু বোঝায়, ভাঙলে আগের ইন্ডিসেসের উল্টোটা ভেবে দেখ, আর বাই হবে মাইনাস আছে তাহলে 10 to the power 3c। এই লাইন থেকে এই লাইন আশা করি কারো ডাউট নেই, ইন্ডিসেসের ক্যালকুলেশন 10 to the power 2a বসলো, মাঝখানে প্লাস আছে ইনটু হয়, কেন বলেছিলাম ভেবে দেখ, এই দুটো মাঝখানে ইনটু আছে তাহলে এই দুটো প্লাস হয়, সেটাই এটা, পাওয়ারে মাইনাস 3c আছে, নিচে চলে এসলো মাইনাস 3c। এবার আমরা এটাকে 10 to the power 2a টাকে লিখতে পারবো 10 to the power a তার হোল স্কোয়ার, বল এটাকে লিখতে পারবো আমরা 10 to the power b হোল টু দি পাওয়ার হাফ বাই 10 to the power c হোল টু দি পাওয়ার 3। এবার 10 to the power এর ভ্যালু কত ছিল x মানে x স্কয়ার, 10 to the power b ছিল y তাহলে y টু দি পাওয়ার হাফ, 10 to the power c ছিল z তাহলে z টু দি পাওয়ার 3। তাহলে এটা হলো দেখ x y z দিয়েটা, দেখ p এর ভ্যালু বার করতে বলেছিল, মানে p ইকুয়াল টু হলো কি x y z দিয়ে কিছু ইনটু ফর্মে বা ডিভাইড বা পাওয়ার ফর্মে এসছে, কিন্তু x y z ছাড়া অন্য কিছুতে নেই না, তাহলে x y z দিয়ে আনসার চলে এসছে। বোঝা গেল এটা? এটা কি করতে পারবো, এখানে আমরা কি লিখতে পারবো, এটাকে x ইকুয়াল টু 10 to the power a, আর এটাকে কি লিখতে পারবো y ইকুয়াল টু 10 to the power b। আমার বার করতে বলেছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি পুট করলে কি পাবো 10 to the power a ইন্টু 10 to the power b, তাহলে আনসার হয়ে গেল 10 to the power a প্লাস b, মাঝখানে ইন্টু থাকলে পাওয়ার সাম হয়, ব্যাস হয়ে গেল। হয়েছে? তাহলে এখানে আনসার কত হলো 10 to the power 3m মাইনাস, আনসার 10 to the power 3m মাইনাস 2m। তাহলে কি করলাম, এখান থেকে লগ তুলে a ইকুয়াল টু 10 to the power m বেরোলো, এখানে লগ তুলে দিলে b ইকুয়াল টু 10 to the power n এলো, এবার পুট করে দিলাম a আর b এর জায়গায়, তাহলে 10 to the power 3m 10 to the power 2m ইকুয়াল টু 10 to the power 3m মাইনাস 2m। তোরা 9 এরটা করবি একইভাবে 6 এরটার মতো, 9 এটা করবি 6 এর মতো করে, দেখ 9 আর 6 একই রকম। আমি এবার 10 এরটা যাচ্ছি, 9 আর 6 একই রকম, আমি 10 এরটা যাচ্ছি। 10 এরটা আছে log y বেস 2 ইকুয়াল টু x আর log z বেস 3, বল হ্যাঁ 9 একটা হোমওয়ার্ক, log z বেস 3 ইকুয়াল টু x, আমাকে বার করতে হবে 72 to the power x, এটা ভ্যালু বার করতে হবে ইন টার্মস অফ এটা ভ্যালু ইন টার্মস অফ x অ্যান্ড y, মানে না x আর y না, y অ্যান্ড z, y অ্যান্ড z এ টার্ম করতে হবে, মানে কি x টাকে চেঞ্জ করতে হবে,
তাহলে এখান থেকে কী করে দেখ y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, আর এখান থেকে কী বেরোয় z ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x। এবার ভালো করে অবজার্ভ করবি, বল বল আর হেজি। এবার ইউটিউবে গিয়ে দেখে নিবি, এবার ইউটিউব বা পেতে গেলে 72 টু দি পাওয়ার x দেখ, এটাকে এলসিএম করলে কি হয়, এলসিএম করলে কত হয় 72 কে 3 স্কোয়ার ইন্টু 2 কিউব, ভেবে দেখ 72 কে এলসিএম করলে কত হয়, তাহলে হচ্ছে 3টে 2 মানে 3টে 2 আর 2টো 3, তাহলে 3 স্কোয়ার 2 কিউব 3 স্কোয়ার হলো। এবার আমি এটা কি লিখতে পারবো দেখ, এবার যদি ব্র্যাকেট তুলে দিই কত হয় 3 টু দি পাওয়ার এক্সটা 2 এর সাথে মাল্টিপ্লাই 2x ইন্টু 2 টু দি পাওয়ার 3x, ব্র্যাকেট তুলে দিলে পাওয়ার মাল্টিপ্লাই, তাহলে 2x 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 3x। এবার কী করছি উল্টে দিচ্ছি, মানে 3 টু দি পাওয়ার x লিখে বাইরে এটাকে 3 টু দি পাওয়ার এক্সটা লিখে বাইরে 2, এবার এটাকে 2 টু দি পাওয়ার x লিখে বাইরে 3। বল বল কেউ কিছু জিজ্ঞাসা করলে বল। 72 কে এলসিএম করে 3 স্কোয়ার ইন্টু 2 কিউব পেয়েছি। এবার ব্র্যাকেট তুলে দিলে পাওয়ার মাল্টিপ্লাই হয় 2x ইন্টু 3x, 3 টু দি পাওয়ার 2xটাকে আমরা 3 টু দি পাওয়ার x তার হোল স্কয়ার লিখতে পারি, আর 2 টু দি পাওয়ার 3xটাকে এটা লিখতে পারি, কারণ ব্র্যাকেট তুলে দিলে দেখ এই লাইন চলে আসে, ব্র্যাকেট তুলে দিলে এই লাইন চলে আসে, মেলা ইন্ডিসেস ক্যালকুলেশন, এটা এখানকার না, এগুলো সব ইন্ডিসেসের ক্যালকুলেশন। আর এখানে 3 টু দি পাওয়ার x এর জায়গায় z পুট হতে পারে, তাহলে z স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার x এর জায়গায় y পুট হতে পারে y কিউব, তাহলে দেখ চলে এলো ইন টার্মস অফ y অ্যান্ড z। এই সোহম সরকার আছি সেখানে, নেই তো সোহম সরকার, দেখছি ও রোজ অর্ধেক করে ক্লাস করে। এটাকে ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই বার করতে বলেছে, তাহলে কি করবো, এখান থেকে আগে ভ্যালু বেরোয়, এখান থেকে কি বেরোয় 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এই x ইকুয়াল টু কি বেরোয় 2 টু দি পাওয়ার a, এখান থেকে y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a, এটা বেরোয়। এবার আমাকে এর ভ্যালু বার করতে হবে, তাহলে লিখি 100 টু দি পাওয়ার 2a মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারবো দেখ 100 টু দি পাওয়ার 2a বাই পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে নিচে একটা 100 হয়ে যাবে, 100 এর মাথায় পাওয়ার মাইনাস 1, তাহলে নিচে 100 হবে। এবার 100কে আমরা কি লিখতে পারি, 100কে আমরা লিখতে পারি কত, 100কে যদি এলসিএম করি না কত পাওয়া যায়, 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2a বাই 100, 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2a বাই 100। এবার যদি ব্র্যাকেট তুলে দিই, ব্র্যাকেট তুলে দিলে কী হবে 2 টু দি পাওয়ার 4a ইন্টু 5 টু দি পাওয়ার 4a বাই 100, তাহলে কি আসবে, এটা আসবে 2 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 4 বাই 100। 2 টু দি পাওয়ার a মানে কত হয়, 2 টু দি পাওয়ার a মানে x, তাহলে 2 টু দি পাওয়ার a জায়গায় x পুট করছি, তাহলে x টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার a মানে y, তাহলে y টু দি পাওয়ার 4 বাই 100, তাই এটা হলো আনসার। ক্লিয়ার হলো সবার? এ পর্যন্ত শেষ হয়ে গেল, পরের লগারিদমের পয়েন্টটা শুরু করবো।